নামটা বলে দাও। বজরংবলী সুপ স্টল। আচ্ছা, তো আমরা যেখানে মোমো খাচ্ছি বর্তমানে এখন আছি গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের অপোজিটে। তো মোমো খাচ্ছি দাদাটার কাছে। তো এই দাদাটার দোকানের নাম হচ্ছে বজরংবলী সুপ স্টল। এখানে মোমো এবং স্যুপ দুটাই খুব ফেমাস। আরেকবার ভাই, আরেকবার, ওয়ান্স মোর। তো জায়গাটা হচ্ছে গিয়ে বিশাল বড়, ওখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি যেটা দেখতে পাচ্ছ। তো এই এখানে আসলে সমস্যা নেই, ব্যাপারটা হচ্ছে গিয়ে ভাই আমি শুনতে পাইনি, আমি শুনতে পাচ্ছি না, বল বল। কেমন করে শিখাবো? রাধে রাধে বন্ধুরা, আমি শ্যাম, বাংলার মাঝে ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। তো এখন আছি আমি মানে বাংলার মাঝে বলতে বাংলার মাঝেই আছি, বাস্তব কথা। তো আমরা আছি এখন রাস্তায়, আর আজকে ব্লগটা করার একটাই কারণ, আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে। আর ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি এখন বলবো না, পরে বলবো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি একাই নেই, আমার সঙ্গে আছে আরও 3 জন বন্ধু। এই যে পাবলিক, অলোক ভাই, আর এদিকে আছে স্যান্ডি ভাই। আর স্যান্ডি ভাইয়ের লুকটা একবার তোমরা দেখো, পুরোটাই জোস রাইডার। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আর সঙ্গে থাকো, কারণ আজকের ব্লগটা ধামাকেদার হবে, মানে খুব ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটা। কারণ আমরা কোন জায়গায় যাচ্ছি জানি না, ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে পৌঁছাবো। আর এমন সময় বের হয়েছি, এখন বাজে 3টে, 3:30 বাজে এখন। আর খুব মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি হবে সম্ভবত। তো দেখা যাক কি হয়। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি আমরা। চলো বস, যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি গঙ্গারামপুরে হাই রোডে। এই দেখে নাও, সে লাগছে ভাই। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা জায়গা, খুব সুন্দর জায়গা, যেটা হচ্ছে গিয়ে বানগড়। চারিদিকে শুধু জমি। এর আগে জানতাম বানগড় নাকি একটা রাজার জায়গা বা রাজার ইয়ে। তো আমরা অনেকটা ঘুরলাম, পুরোটাই উপরটা, এটা হচ্ছে উঁচু জায়গা, কিন্তু উপরে এসে দেখি পুরোটাই জমি। এই যে মেন রাজার ঘরে যাচ্ছে। তো একটা উঁচু জায়গা আছে, মেন রাজার ঘর। দেখা যাক এখানে গিয়ে যদি কিছু পাওয়া যায়। এ হচ্ছে রাজার বাড়ি। রাজা, রাজা সাহেব দুটো আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছি সবাইকে। এই জায়গা থেকে ভালো আসছে, দেখ সূর্যের তাপটা মনে হয় আমরা হচ্ছে হ্যাঁ ভালো যদি ভিউ চাস এখানে আয়, এখান থেকে ফটোটা তুলতে পারবে সেই ভিউ। তো বন্ধুরা দেখো, আজকে এখানে সবাই রাজা, কিন্তু রানীর অভাব। শুধু রানীর অভাবের জন্য আজকে এই রাজবাড়ি একদম খালি হয়ে ভেঙে পড়ে গেছে। 3 রাজা। আরে এদিক দিয়ে উঠে আয় না। ছোটবেলা আমরা কিরকম ছিলাম তুই জানিস না? দৌড়ে বেড়াতাম, লাভ মারতাম। শ্যামের এখন ছবি তোলা হচ্ছে, শ্যাম এখন পোজ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাটা একটু বেশি ফাঁকা হয়ে গেল। এটা আমাদের ক্যামেরাম্যান। দেখি ভাই ফটোটা দেখি, ভালোভাবে তোল একদম। বিক্রম, তাহলে বিক্রম ফোন কর। ঠিক আছে, ভালোভাবে তোল। শুভর দোকানের দেখ, দেখি শুভর দোকানের। দাদা আমি ফোন করছি। ও রে, পাতলা করে দিস তো আমাকে ভাই। এডিটিংটা আমার দায়িত্ব, যা ওইটা, ওই ছবিটা এডিট আমি করে দেবো। আচ্ছা, পোস্টটা কিভাবে দেবো? এটা এই কোণাটা জানো আছে, তুই এদিকে থাক, আমি আরে তুই photoshoot is ongoing process. দেখি ফটোটা দেখি, কিন্তু ভালো আসছে ফটোটা। এখানেই হাঁটতে পারবে। অতটা ভাই অট্টহাসি করা ভালো না রাজুকে নিয়ে। দেখ ওর এলাকায়, দেখ আমাদের বাড়িতেই চলে আসলো। পিলার ছিল বলে কথা, ওই তো সামনে ওই পিলার, তুই একবারে ধরতে পারবি না। ওই সামনে, এই এখানে না, এটা ধরার জায়গা বানগড়ে। হ্যাঁ বানগড়েই তো ধরার জায়গা। ওই পারে কোথায় সেটা দেখি। তুই ওই পিলার ধরি। তো আমরা এসেছি ঘুরতে, আর ঘুরতে এসে মানে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। অলোক এই দেখতে পাচ্ছ, খুব ফটো তুলছে ছেলেটা, উঠছে খুব। বন্ধুরা আমাদের মিশন এখন পিলার খোঁজা। পিলার খোঁজা, পিলার খুঁজতে। হ্যাঁ। ওই যে বাইক, আরে ওই যে সোজা বাইক গেছে। কই বাইক দেখা?
আরে ওই তো ওই যে গাছটার পেছনে বন্ধু আমি পাহাড়ে এসে গেছি বন্ধু। বন্ধুরা আমরা পাহাড়ে চলে এসেছি। পাহাড়ে ওই এ ভাই ভাই এখানে পিলার কোথায় আছে রে? কলা গাছ। হ্যাঁ ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওইদিকে ওই যে দেখা যাচ্ছে ছাদের থেকে যদি বাংলার ওই যে ওইদিকে দাঁড়ালে দেখা যাবে আমাদের বাড়ি। কি করছে তোমাদের চ্যানেল আছে নাকি? হ্যাঁ বাংলার দে মাঝে আমি খুঁজে দিচ্ছি। ভিডিও করতে তাহলে ছাড় দিবে নি, কিছুই করবে না, ছাড়ে দিবে। তো তো ইউটিউবে খুলছে না তো, ধরতে তো সেই লাগে, সেই লাগে। আমার দিকে দাঁড়িয়ে। হ্যাঁ হাই গাইস, এখানে আমরা খেলতে এসেছি। দেখি স্যার তোমার মুখটা আগে দেখায়। আমার মুখ এই দেখাবি? যে এরা ভিডিও করে সব সময়, দেখে নিচে। তো এখানে এসে ছোট ছোট ভাইগুলোর সঙ্গে দেখা হলো। তো তোর নামটা বলতো ভাই, নামটা কি? আকাশ ঘোষ। আকাশ ঘোষ। তো ভাইগুলোর এখানেই বাড়ি। তো বোনের নাম কি? আমার নাম অনুরূপা ঘোষ। অনুরূপা ঘোষ। শুধু রূপা? কোন ক্লাসে পড়িস বুনু? 6 হ্যাঁ হ্যাঁ দেখ টাটা। টাড়া টাড়া। এই চল। তো ছোট ছোট ভাইগুলা সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। ওরা এদিকে নিজে ওদের ফোন নিয়ে আমাদের সাবস্ক্রাইব করে দিল আমার চ্যানেলটা, তো খুব ভালো লাগলো। তো দেখি কি বাড়ি যাবি না নাকি? না ভাই, ভাবছি এখানে জায়গা কিনে নিই, বাড়ি করে নিই, শ্রমিকের বহুত টাকা আছে। ওর দুটা ফ্ল্যাট ওদিকে আছে। দেখা। ওর না দেখানো যাবে না, ওর দুটা ফ্ল্যাট আছে, এমন লাগবে আর এগুলা বাড়ি। দেখ কিভাবে বোঝা যায়, দেখ। সবাই যে আমাদের মুখগুলা স্যান্ডি তোর হেলমেটটা আমাকে দিবি? নে মানা করছি। না ওটা না, একবারে আমার হেলমেটটা নে তুই। কিনে নে, অফার হচ্ছে তো এখন। হেলমেটের পিছনে দাঁড়ায় কি করবো? এই শ্রমিক দাঁড়া, হেলমেট বা দাঁড়া, সবাই একসাথে। আমিও দাঁড়াবো? হ্যাঁ, পিছন ঘুরে। আচ্ছা হয়েছে নাকি? খারাপ হয়েছে বেকা করে। তো আমাদের সেলফি তোলা হচ্ছে এখানে। তো দেখি কি উঠালি, দেখি। এমনি হুদাই একটা। আহ, কই কি তুলি দেখি এ আন্দাজি কোনো একটা মানে হয়। আন্দাজি তো তুললাম, আমি তো আন্দাজি বললাম, এটাতে তো কোনো ইয়ে যে সুপ খাবো কোথায়? কোমড়া করে নাই কি সুপ হ্যাঁ চলো চলো। হাই, কিরে মোটা দাঁড়া। তারপরে বেসিক ক্যাম্পগুলাই। সবই নিয়ে এসে একটা সানগ্লাস নিয়ে আরে আমারটা নিয়ে আসতে চালাম, মনেই নাই, আরে রোদ ছিল না, সানি তো ছিল না। ওই জন্য নিয়ে আসা হয়নি। না না, আজকে তো সানি ছিল না যে সানগ্লাস নিয়ে আসবো। এ দেখো এদিকে ছেলেরা সব ব্যস্ত। শোন অলোক হ্যান্ডসাম আছে বুঝলি, ওই যেভাবে পোজ দিক ও ভালো লাগবে, এটা হচ্ছে ব্যাপার। মইনাকের মতো কিছুটা। দাঁড়া, সেই লাগছে রে, ব্যাপক লাগছে। একটু মাঝখানে, এই মাঝখানটা তাই। আর একটু এদিকে। হ্যাঁ। গঙ্গারামপুরে র্যান্ডম জায়গায় ঘুরতে আসছি, এখানে দেখি কি এস প্লাস কি। তাহলে ভাব তোদের লাভ বন্ডিংটা কত সুন্দর ছিল। তোরা হুদে হুদে ফালতু ফালতু কথা নষ্ট করছিস। আরে উঠবো কিভাবে? আমি তুলে দিই। ভাই আমি শুনতে পাইনি, আমি শুনতে পাচ্ছি না। বল বল। কেমন করে শিখাবো কিভাবে দিব? একটু এরকম, হ্যাঁ এরকম এই তেড়া হালকা একটু এরকম করে। হ্যাঁ আমাদের বেশি আলোক কর, আরো হালে থাক, হালেও ভালো লাগছে। ঘরের ওই জায়গাটা সাদা হয়ে যাচ্ছে। বসে তোল দেখি একটু, দাঁড়া তুই এরকম থাক, আমি বলছি তুই একটু বস, এখানে বস, মানে নিচ থেকে এইভাবে তো। হ্যালো, নামে যাচ্ছে রে। তো জায়গাটা হচ্ছে গিয়ে বিশাল বড়, ওখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, যেটা দেখতে পাচ্ছ। তো এই সাইডটা আমরা ঘুরলাম, এখন যাব ওই সাইডটাতে। আর এখানে আসলে সমস্যা নেই, ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি কেউ বাইক নিয়ে আসো তাহলে অবশ্যই বাইকটা উঠে নেবে, কারণ রাস্তা আছে এখানে যাতায়াত করার, যার কারণে বাইকটার সঙ্গে থাকলে তোমাদেরই সুবিধা। কারণ যা দেখলাম পরিস্থিতি এখানকার খুব একটা ভালো না। তো যাচ্ছি আমরা ওই সাইডটাতে,
দেখি ওই সাইডটায় কী দেখা যায়। আর বিশেষ কোনো এখানে দেখার মতো কিছু নেই। আমরা কলা গাছগুলো খুঁজছিলাম, যেটা হচ্ছে বান রাজা নাকি বিয়ে হয়েছিল, কি ব্যাপার জানি না সঠিক, তো সেটাও পেলাম না। আর সব মাটিতে চাপা পড়ে গেছে, তো সেই জন্য বাড়ি টাড়ি কিছুই পাওয়া গেল না। আর অন্ধকারে আমি হেঁটে যাচ্ছি, আর ওরা দুজন চলে গেছে আগে বাইক নিয়ে। তো চলো সামনে কি আছে দেখি। তো চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। 3, 2, 1 গো। দুই পৃথিবী মিলন হচ্ছে। ও কাকা আরেকবার ভাই, আরেকবার ওয়ান্স মোর। শিব মন্দিরটা, হ্যাঁ ওটা রাজবাড়ি মোড়। তো এটা হচ্ছে দেখার, দেখতে পাচ্ছ এই রাজবাড়ি, এতটুকুই, বিশেষ কোনো কিছু দেখার ব্যবস্থা নেই এখানে। তো খুব আসার ইচ্ছা ছিল, আশাটা পূরণ হয়ে গেল আসার পর, কারণ দেখিনি কোনো দিন, দেখার ইচ্ছা ছিল, সেটা পূরণ হয়ে গেল। ও আর একটা কথা তোমাদের বলে দিই, এই শ্রমিক ভাই, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, গেমিং চ্যানেল, যেটা হচ্ছে গেমিং চ্যানেল, নামটা দ্য ওয়ারিয়র, নাম হচ্ছে ইয়ে, নিজেই ভুলে গেছি, ওয়ারহেড 007। ওয়ারহেড 007। তো তোমরা যারা গেম খেলতে ভালোবাসো বা যারা গেম পছন্দ করো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা ভিডিওগুলোকে দেখে আসবে যদি ভালো লাগে। তো এটা হচ্ছে ব্যাপার। আর একজন ইউটিউবার আছে, গুরু লাইফ, তো ছেলেটা খুব ভালো কন্টেন্ট তৈরি করে। হ্যাঁ, এ নিজে ভয়েস দেয়। দেখি ভাই, আমি দিচ্ছি, আরে খোল তোর ফোনটা, খোল গুরু লাইফ দেখ। এখানে দেখার মতো বিশেষ কিছু নেই, তো দেখা যতটুকু দেখলাম। তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, আর কোথাও ঘুরতে যাব নাকি সেটা দেখি। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আর যদি কেউ তোমরা আসতে চাও অবশ্যই আসবে, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, এটা হচ্ছে কথা। কোনটাতে নামবি? তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখো, আর কি কি হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, তো এখন যাব কোথায় সেটা জানা নেই, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। মাটিটা উপরে আসছে, মাটি আবার উপরে কি করে? আর কিছু একটা ব্যাপার আছে, মাটিটা উপরে। এই শ্রমিক, শ্যামের কথা কি, নিচে দাবে গেছে, মাটিটা উপরে চলে আসছে। উল্টা উল্টা। তো কিল সুইচ কাজ করে না? হ্যাঁ কিল সুইচ না, কিল সুইচ কাজ করে না। কোথায় দাঁড়াবি বল? তুই শ্রমিককে আগে নিয়ে যা। হুম, হ্যাঁ, শ্রমিককে আগে নিয়ে যা। স্যুপ কোথায় পাওয়া যায়? প্রচুর জায়গা আছে, ভালো ভালো স্যুপ পাওয়া যায়। চল চল তোকে একটা ভালো ফুচকার তো দেবো। চলো যাওয়া যাক। বন্ধুরা সবাই মিলে বলছে স্যুপ খাবে, তো দেখি। গঙ্গারামপুরের নাকি খুব ফেমাস স্যুপ, দেখা যাক। শোন ভাই, খেলে ফেমাস মানে নাম করা জিনিস খেতে হবে, বুঝতে পারলি? লাইফ তো একটাই। হ্যাঁ, ফুচকা খাবি কবে জানা? ফুচকা খাবো। তাহলে কি খাবি না এখানে? দেখি সামনের দিকে। ধরতেই পারলাম না, ছেড়ে দে। তাই বলে বোতলটা 10 টাকা দেখি। তো আমরা হচ্ছে গিয়ে এখন খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে কারো পছন্দ ওখানে, কারো পছন্দ ওখানে, তো সেই কারণে খাওয়া দাওয়াটা আর হচ্ছে না। এটা ভালো স্যুপ খাবে বলে, এই যে স্যুপের দোকানে। আরে শুধু স্যুপ তো খাবে না, ওর সঙ্গে তো নিয়ে খাবে না, মোমো তো খাবে। মশলা খাবি? মোমো খাবি না শুধু স্যুপ খাবি? আমি একটা ব্যাগ নিয়ে আসি রে, নাকি? ব্যাগ ব্যাগ ব্যাগে নিস না, হাতেই ঠিক আছে। ব্যাগে ভাঙবে বাড়ি খেতে খেতে। কোথায় ঝুলাবি তুই? হাতেই ঠিক আছে। গঙ্গারামপুরের ফেমাস প্রসিদ্ধ কিছু নাই, সেই জিনিসটা খেতে হবে। না না, এইটা এটা আছে, আর ওদিকে ফুচকা আছে, দই আছে। দই ওটা নয়া বাজারের। আমার কাকুই বানায়। দই না না, সত্যি কথা রে, ওর কাকুর হাতের দই ভালো। দই না, ও বলছে এ বাড়িতে বানায়, এটা সবাই বানায়।
তো আমরা চলে এসেছি এখন মোমো খেতে। তো অনেক দোকান ঘুরে ঘুরে তারপরে হ্যাঁ ভেজই দাও 4 জায়গা। তো অনেক দোকান ঘুরে ঘুরে এই দোকানটা পছন্দ হলো। হ্যাঁ কেমন এটাই বললি ফেমাস ফুচকা? খাওয়ার জন্যই বললাম। তো আমরা মোমো খেতে আসে স্যান্ডি ভাই অনেকক্ষণ থেকে বলছিল যে ফুচকা খাবে ফুচকা খাবে, তো ওর ইচ্ছাটা পূরণ হলো, ছেলেটা ফুচকা খাচ্ছে, ফুচকা প্রেমী। আচ্ছা হলো না? আমাকে আর একটা দে। হ্যাঁ সস দিই। এই দাও দাও জল। তো আমাদের কই মোমো এ একাই খাচ্ছে কেন, আমাদের গুলো কই? আমরা এই খাওয়াটা বন্ধ আবার টাইপুটা খালি নাকি? না না। দোকানের নামটা বলে দাও। বজরংবলী সুপ স্টল। আচ্ছা, তো আমরা যেখানে মোমো খাচ্ছি বর্তমানে এখন আছি গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের অপোজিটে। তো মোমো খাচ্ছি দাদাটার কাছে। তো এই দাদাটার দোকানের নাম হচ্ছে বজরংবলী স্যুপ স্টল। এখানে মোমো এবং স্যুপ দুটাই খুব ফেমাস। পেছন দিকে যা। দাদার একবার হাতে স্পিডটা দেখো তোমরা। আমার নাম বৈদ্যনাথ সরকার। 8 বছর। जितनु धूप लगे आवे तमें छाव बन जावा तेरी खुशियों के खातिर मैं सारे जग से लड़ जावा मेरी आरज़ू এই দেখো তোমরা कि तेरा मैं साथ रहूं तेरा बन के रहूं সন্ধ্যে লেগে যাচ্ছে, सदा में তো সেই কারণে আর বেশি দেরি করবো না। তো এখন যাচ্ছি বাড়িতে। तू मेरी আর রাস্তাঘাটে দেখাতে পারি অবশ্যই দেখাবো। करता हूँ मैं তো तुझसे চলো বাড়ির দিকে যাই। আর কি বলবো তোমাদের,